তুলনামূলকভাবে কেমিস্ট্রিটা একটু কঠিন, রসকস নাই তুলনা, ফিজিক্স তুলনা। আমার কাছে মনে হয় কেমিস্ট্রি পর্যাপ্ত মজা আছে যদি তুমি রিয়েলাইজ করতে করতে কেন হচ্ছে, কিভাবে বুঝে বুঝে যদি ম্যাথ গুলো করে করতে পারো, মিলায় মিলায় যদি করতে পারো, আই থিঙ্ক কেমিস্ট্রি কঠিন না, খুব মজার একটা সাবজেক্ট। প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে জিনিস আছে, সো সেগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার মজাটা বের করে নিতে হবে। পড়া যদি হিসেবে নিতে না পারো, ওই পড়া পড়ে মজা লাগবে না, প্যারা লাগবে, মনোযোগ অবশ্যই। সো পড়ার মধ্যে হচ্ছে আচ্ছা, আমার কি আটকে যাওয়া তো কথা আটকে আটকে আসতেছে। মনে হয় আমি চেক করতেছি, কথা না। আচ্ছা তোমরা দেখো তো যে আমার খাতা ক্লিয়ার আসতেছে কিনা। দিয়ে দিলাম। ওকে, আসলে এখানে কি করছি যে আমরা 2 আর এগুলো বসাইছি, বসালে এরকম আসে t/m থাকতেছে, এটা হচ্ছে আলফার মান। এটা হচ্ছে সি বারের মানটাও যদি আমরা এরকম বের করি 8 আর এগুলো যদি বসাই তাহলে আসে হচ্ছে 1.45 গুণ 10⁴ রুট ওভার ওই টিআরএম টাকে রেখে দিলাম। টিআরএম টাকে কেন রেখে দিয়েছি, কারণ টিআরএম এর মান কিন্তু নির্দিষ্ট না, কনস্ট্যান্ট না। রেকর্ড তো দিচ্ছি আনিকা। এখানে টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচার হচ্ছে এক একটা গ্যাসের জন্য এক এক রকম হবে, আর এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভরও এক একটা গ্যাসের জন্য এক এক রকম হবে। সো এই কারণে এই জিনিসটা কিভাবে রেখে দিচ্ছি। আর আমরা সিআরএমএস যদি বের করি, সিআরএমএস সেটা বের হবে হচ্ছে 1.58 গুণ 10⁴, আর ওই টিআরএমটাকে বাইরে রেখে দিলাম। টিআরএম এই মানগুলো কিভাবে পাচ্ছি, এগুলো হচ্ছে ক্যালকুলেট করে পাচ্ছি, যে 3 আর এগুলো গুণ করে টরে পাচ্ছি, ঠিক আছে, গুণ করে রুট করে বাইরে নিয়ে আসতেছি, বাইরে নিয়ে আসার পর এটা আসে। সো আমি ডাইরেক্ট বই থেকে মানগুলো বসায় দিলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করে দেখো যে এটা আসে কিনা। এখন যেহেতু আমরা অনুপাত বের করতেছি, সো আমরা একটা দিয়ে একটা ভাগ দিয়ে আমরা অনুপাত বের করতে, আলফা অনুপাত সি বার অনুপাত হচ্ছে সি আর এম এস, বা তোমাদের বই শুধু সি লিখা, তোমার বইয়ে শুধু সি লেখা থাকলে ওটা সিআরএমএস বুঝে নিবা। ওকে, শুধু সি যদি লেখা থাকে তোমরা ধরে নিবা এটা সিআরএমএস, এটা সি বার বা আলফা এটা ধরে নিবা না, হ্যাঁ সিআরএমএস ধরে নিবা। তাহলে বের হবে হচ্ছে, তোমরা যদি একটা দিয়ে একটা ভাগ করো, এটা 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 কাটা, তাহলে অনুপাতটা থাকে হচ্ছে এইটা অনুপাত এইটা অনুপাত এইটা, এটা যদি সরল করা হয় তাহলে থাকে হচ্ছে 1:1.12:1.22। এটা কিভাবে আসে তোমরা বাসায় নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখো। ওকে, ভাগ করবা আর কি, এই তিনটা ভাগ করবা বা অনুপাত করবা, এটা এটা কাটা এটা কাটা, আর সবগুলোকে এইটা দিয়ে ভাগ করবা। এটা দিয়ে ভাগ করলে কি হবে, এটার জায়গায় আসবে 1, এটার জায়গায় আসবে 1.12, আর এটাকে যখন এটা দিয়ে ভাগ করবো আসবে হচ্ছে 1.22। তার মানে আমরা অনুপাত পেয়ে গেলাম যে কোন একটা গ্যাসের যদি সম্ভাব্যতম বেগ বের করো, তাহলে যেটা বের হবে, গড় বেগটা বের হবে তার চেয়ে 1.12 গুণ বড়, আর আরএমএস বেগটা বের হবে তার চেয়ে 1.22 গুণ বড়, রাইট। সো আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম যে এক একটা নিয়মে বের করলে বেগের এক এক রকম মান আসবে। আচ্ছা নাজিয়া কি লিখছো ভাই, 8 RT/πm হবে না? হ্যাঁ আমি কি ভুল লিখছি নাকি? হ্যাঁ পাই এম হবে, পাই হবে, এখানে পাই দিই নেই। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ, পাই হবে অবশ্যই। সো ক্যালকুলেশন করেই মানগুলো পাইছি। আচ্ছা এখানে কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? তোমরা এই ক্লিয়ার দেখতে পাচ্ছ? একটু মেসেজ দিও তো আরেকবার। হ্যাঁ ক্লিয়ার দেখতে পাচ্ছ আই থিঙ্ক। আচ্ছা আচ্ছা, আমি একটা অঙ্ক দেখাই তাহলে এবার। ধরো এবার তোমাকে একটা কোশ্চেন দেয়া আছে, বলা আছে যে এসটিপিতে গ্যাসের ঘনত্ব, কোন একটা গ্যাসের ঘনত্ব সমান হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। ওকে, 1.25 গ্রাম পার লিটার, তাহলে গ্যাসের ঘনত্ব দেয়া আছে। এখন আর কি কি দেয়া আছে একটু দেখি। তারপর বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আরএমএস বেগ বের করো, মানে গ্যাসের অণুসমূহের আরএমএস বেগ কত এটা বের করো। তো তোমার মাথায় তখন কি আসবে, যে যেহেতু আরএমএস বেগ বলছে, সো আমরা সিআরএমএস কি জানি, সিআরএমএস জানি হচ্ছে √3RT/m। তোমার মাথায় তখন এইটাই আসা উচিত, তাই না? সেখানে কি কি দেয়া আছে দেখো, এম মানে হচ্ছে ভর দরকার, কিন্তু দেয়া আছে হচ্ছে ঘনত্ব। তুমি খেয়াল করছো? রাইট, ভর দরকার কিন্তু দেয়া আছে হচ্ছে ঘনত্ব। সো আমরা হচ্ছে কি করব, ভরটা বের করব। তাহলে দেখো ঘনত্ব দেয়া আছে হচ্ছে 1.25 গ্রাম পার লিটার। তাহলে একটু চিন্তা করো, তার মানে 1 লিটারে আছে হচ্ছে 1.25 গ্রাম। ব্যাপারটা এরকম না? ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার মানে কি, যে 1 লিটারে আছে 1.25 গ্রাম। আচ্ছা, এসটিপি তে বলা মানে কি, এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন কত? এসটিপি তে 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, রাইট? তাহলে 22.4 লিটার গ্যাসের ভর কত, তাইলে 1.25 গুণ 22.4, এটা করলে আসে হচ্ছে 28 গ্রাম আসে, 28 গ্রাম। কারণ এইটাই হচ্ছে গ্যাসটার আণবিক ভর। কেমনে বুঝলাম জানো? কারণ 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, আর 22.4 লিটার আয়তনে যেহেতু 28 গ্রাম আছে, তার মানে 1 মোল হচ্ছে 28 গ্রাম। বুঝো নাই কি, জায়গাটা বুঝো নাই কি? হাত তুলে বলো, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। দেয়া ছিল ঘনমাত্রা, ঘনমাত্রা থেকে কিভাবে আণবিক ভর বের করলাম, বুঝতে পারছো? ঘনমাত্রা দেয়া মানে হচ্ছে 1 লিটারে কত গ্রাম সেটা দেয়া, আমরা হচ্ছে সেখান থেকে 22.4 লিটারে কতটুকু সেটা বের করলাম। আর 22.4 লিটার মানে হচ্ছে 1 মোল। তাহলে 1 মোলের ভর তাহলে কত পেলাম, 28 গ্রাম। তার মানে আমরা এমটা পেয়ে গেলাম। আর এর মানও জানি, টেম্পারেচার ওই যে দেখো দেয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা সব জানি, যদি বসায় দিই তাহলে কত আসবে, 516.9 মিটার পার সেকেন্ড। সবাই এসআই এককে বসাবা, তাহলে এককটাও আসবে এসআই এককে, মিটার পার সেকেন্ড, এবং এইটাই হবে তোমাদের आंसर। অঙ্কটা বুঝছো? কার কোনো কোশ্চেন আছে? সবগুলা ম্যাথ একই রকম, এরপরে সবগুলা ম্যাথ একই রকম, একই রকম। ফাইন। আচ্ছা আচ্ছা, আমরা একটা ইন্টারেস্টিং ম্যাথ এবার করবো। এই কোশ্চেনটা যাকে বলবো সে অ্যান্সার দিবা। এসটিপি তে একটা গ্যাসের ঘনত্ব দেয়া আছে হচ্ছে 1.15 গ্রাম পার লিটার। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, হ্যাঁ? 1.15 গ্রাম পার লিটার। তো দেখতে আগের মতোই মনে হচ্ছে, কিন্তু এবার বলছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 700 মিলিমিটার চাপে। আচ্ছা, এটা তো আগের মতোই, সেম আগের ম্যাথ। আচ্ছা, এটা কেন লিখতেছি আমি, এটা সেম আগের ম্যাথ। আচ্ছা, তোমরা কি বুঝতেছো? সবাই এত চুপচাপ হয়ে গেলা। অঙ্কগুলা খুব সহজ, কিন্তু তোমার হচ্ছে যে ফর্মুলাগুলো আমি লিখে দিছি, ফর্মুলাগুলো মনে রাখবা। সবগুলো হচ্ছে মান দেয়া থাকবে, তুমি জাস্ট বসাবা। আমি যে ম্যাথটা তুলতেছিলাম এটা ঠিক আগের ম্যাথের মতোই ছিল, কারণ আমি তোলা বাদ দিয়ে দিলাম। তোমরা একটু মেসেজ করো তো যে তোমরা ঠিকঠাক বুঝতেছো কিনা, বা কোনো কোশ্চেন আছে কিনা। হ্যাঁ প্রভাত, বলো। এগুলা কি সব সমচাপে? কারণ চাপের কোনো একক রাশি নেই এখানে সূত্রগুলোতে। না, যেমন এই প্রশ্নেই বলা ছিল যে 700 মিলিমিটার চাপে, তো বলা থাক, তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা ওই যে বেগের ফর্মুলায় কোনো চাপ পাই নাই, তাই না? বেগ সি সমান কি ছিল, সি সমান ছিল √3RT/m। তার মানে ওখানে কোনো প্রেসার ছিল না। সো যেহেতু প্রেসার ছিল না, সো প্রেসার চেঞ্জ করে দিলে আমাদের কোনো ঝামেলা নেই। এই ম্যাথে প্রেসার দেওয়া ছিল, কিন্তু আমরা ইউজ করি না এই ম্যাথে। সো তোমাদেরকে যেটা করতে হবে, এখানে বেশ কয়েকটা ম্যাথ আমি দেখছি একই রকম। এখানে 3টা, এই পাশে 3টা, 6টা, এই পাশে আছে হচ্ছে আরো একটা 7টা। এই 7টা ম্যাথ তোমরা হচ্ছে 7টা ম্যাথ করে দেয়া আছে হাজারির বইয়ে, যাদের কাছে হাজারির বই আছে 7টা ম্যাথ করে দেয়া আছে এই আরএমএস বেগ নিয়ে। এগুলো তোমাদেরকে বাসে একটু প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখবা যে গ্যাসের কণার গতিতত্ত্বের হিসাব দিয়ে কিছু ম্যাথ আছে, এগুলো এখন আমি করাই নাই, ওগুলো তোমাদের দেখার দরকার নেই, ওগুলো আমি পরের ক্লাসে দেখাবো। সো তোমরা হচ্ছে এই আরএমএস বেগ রিলেটেড যে 7টা ম্যাথ করে দেয়া আছে, আমি তোমাদেরকে একেবারে অঙ্ক নাম্বার বলে দিই, যাদের হাজারি বই মিলার কথা 1.56 থেকে 1.62 পর্যন্ত। আমি ছবি তুলে দিব মেসেঞ্জারে, যাদের বই নেই তারা আমার ছবিগুলো দেখবা। আমি তোমাদেরকে মেসেঞ্জারে কিছু ছবি তুলে দেব, এই অঙ্কগুলো নিজেরা খাতায় করবা, না খাতায় করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা, ঠিক আছে? আচ্ছা, বই নাই টেনশন নাই, আমি ছবি তুলে দিচ্ছি, ওকে? যাদের হাজারি বই নাই টেনশন করার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে 7টা ম্যাথের ছবি তুলে দিব। এই 7টা ম্যাথ তোমরা বুঝে বুঝে খাতায় করে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা, বুঝে বুঝে করবা।
যদি না বুঝতে পারো মেসেঞ্জার গ্রুপে একজন একজনের সাথে ডিসকাস করবা যে কেন এটা এরকম হইলো। যদি দেখি যে না কেউই বুঝতেছো না, তখন আমি সেটা আবার ক্লাসে নেক্সট ক্লাসে বুঝাই দিব। ওকে, সো আজকে আমি আর ওই গতিতত্ত্বের ম্যাথে যাচ্ছি না। আজকে তোমরা এই আরএমএস বেগের ম্যাথগুলোই ক্লিয়ার করো, বেশি প্রেসার দিয়ে লাভ নেই, আস্তে ধীরে পড়ো। নেক্সট ক্লাসে আমরা গতিতত্ত্বের ম্যাথে চলে যাবো। ওকে, তার আগে এই আজকের ম্যাথগুলো তোমরা ক্লিয়ার করে নাও। তো তোমাদের কারো কিছু বলার বা কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আজকে আমি নতুন কিছু পড়াচ্ছি না, আজকে ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। আজকে ওইখানে সাউন্ড হচ্ছে, এখানে নানান সমস্যা হচ্ছে, ক্লাসটা নিয়ে আরাম পাচ্ছি না। আর আমি তোমাদেরকে এখনই ছবি তুলে দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখার চেষ্টা করো। মেসেঞ্জার গ্রুপে আমি ছবি তুলে দিচ্ছি। ওকে, সেই ছবিগুলোই তোমরা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবা। খাতায় বুঝে বুঝে তুলবা, না দেখে তুলবা। প্রশ্ন খাতায় লিখবা আর অঙ্ক তুমি নিজে নিজে করবা। তোমাদের কারো কিছু বলার আছে বা কোনো কোশ্চেন বা যে কোনো কিছু বলার থাকলে বলতে পারো, নাহলে ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা এত হঠাৎ চুপচাপ হয়ে গেলা কেন? মানে কেমন কোনো সারা শব্দ নাই মনে হচ্ছে। হয় মনে হচ্ছে যে আমার নেটওয়ার্ক আটকে গেছে, তোমাদের কিছু দেখতেছি না, অথবা আমি আটকে গেছি, তোমরা কিছু দেখতেছ না, এরকম মনে হচ্ছে। যাই না এরকম কিনা। না ভাই এসব আছে। মানে সবাই কেমন একটা জিম মাইরা বসে আছো, হ্যাঁ, মানে ফ্রিজ হয়ে গেছে মনে হচ্ছে। ভাইয়া মাঝে মধ্যে ঠান্ডা আছে না যে, পড়তেছে তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আমি তো ফ্যান ছেড়ে ক্লাস করছি ঠান্ডার মধ্যে। আচ্ছা, সমস্যা হলে আমাকে বলবা, হ্যাঁ, যে কোনো প্রবলেম হলে আমার সাথে শেয়ার করবা, আমি কিন্তু আসছি। আর আর মোস্ট ইম্পর্টেন্টলি বাসায় খাতায় কইরো, ঠিক আছে? ম্যাথ ম্যাথ তো বুঝি তো, ম্যাথ মানে প্র্যাকটিস। সো খাতায় একটু করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এটা তো তোমরা বুঝতেই পারতেছো, অনেক বড় হইছে এগুলো। এগুলো তো বাচ্চা না, তাদেরকে বলবো যে অঙ্ক মানে প্র্যাকটিস, অঙ্ক করো, অঙ্ক করতে হবে। এটা বাংলা না যে পড়লেই হয়ে যাবে। অঙ্ক মানেই প্র্যাকটিস, এটা তোমরা জানো। একটু প্র্যাকটিস কইরো। আচ্ছা, রোদ্রে বসে ক্লাস করতে, দ্যাটস ফাইন, গুড, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, তোমাদের আর কারো কিছু বলার আছে বা যে কোনো ব্যাপারে? নাহলে ক্লাসটা আজকে আমি শেষ করে দিব, নেটওয়ার্ক আবার লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আমার আবার পরশুদিন দেখা হবে সেম টাইম। ওকে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।